হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ সময় পর আবারও তোমাদের জন্য একটি লোগো নিয়ে আসলাম, সেটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করি আমরা। ফার্স্ট অফ অল তোমাদের ফোনের পিক্সেল ল্যাবে যাবে। তো আমি একটা পিক্সেল ল্যাব ওপেন করলাম, দেন এরকম দেখাবে। আমি আগে তোমাদেরকে দেখাবো পিএলপিটা কিভাবে কাস্টমাইজ করবে, মানে তোমরা সবকিছু কিভাবে পরিবর্তন করবে। তারপরে দেখাবো তোমরা কিভাবে ডাউনলোড করবা, পিক্সেল ল্যাবে অ্যাড করবা। এই যে দেখো এখানে 3 লাইন আছে, 3 লাইন চাপ দিবে, তারপরে এই যে ওপেন পিএলপিতে ক্লিক করবে। তারপরে এরকম দেখাবে। এগুলা সব আমার পিএলপি, মানে আমি এগুলা করছি, দেন এরকম দেখাইতেছে। এই যে তোমাদের জন্য আজকে এটা শেয়ার করব। তো এটা কিভাবে কাস্টমাইজ করব আমরা সেটা দেখাবো তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমরা পিক চেঞ্জ করব। তার জন্য আমাদের প্লাস আইকনে চাপ দিতে হবে, তারপর ফ্রম গ্যালারি থেকে আমরা একটা পিক নিব, ঠিক আছে? তারপরে এখানে দেখো 3 লাইন আছে, এখানে চাপ দিবা। তারপরে এই যে গ্যালারি আছে, গ্যালারি থেকে আমরা যে কোনো একটা পিক দিব, ঠিক আছে? ওকে, আমি একটা পিক সিলেক্ট করলাম। তো আমি এই পিকটা সিলেক্ট করলাম। এরকম দেখাবে তোমাদের ওখানে। তোমরা এই যে এখানে একটা গোল আছে, গোল অপশনে চাপ দিবা। যে গোল অপশন, সরি ডাবল টাচ হয়ে গেছে। তো এই যে এখানে গোল আছে, গোলে চাপ দিবা। দেওয়ার পরে এই যে এরকমটা দেখাবে। তারপরে তোমরা এখানে চাপ দেবে, এই যে একটা টিক মার আছে, টিক মারে চাপ দিলে এরকম হবে। পরে এটাকে এভাবে টানবে, আর এই যে এরকম যদি থাকে তাহলে এইভাবে এটাকে মিলাবে। মিলানোর পরে এই যে এখানে দেখবা যে মিলে নাকি, সাইজ ঠিক করবা। তারপরে আমরা যাব এই যে এখানে রিলেটিভ পজিশনে, এই যে এটা এখানে আমরা মধ্যে দিব। দেওয়ার পরে তো এরকম দেখাবে। এখন আমরা পিকটাকে লক করব। এই যে পিক লক, এই যে আমরা লক করে দিলাম। এই যে দেখো এই পিকটা কিন্তু এখানে আছে আর এটা উপরে আছে, এই জন্য এই শেপটা মিলতেছে না। তো তোমরা কি করবা, তোমাদের যদি এরকম হয়, এই যে এখানে চাপ দিবা, পরে এই যে এখানে চাপ দিবা। তারপরে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু নিচে থাকবে, এইভাবে কাস্টমাইজ করবা। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে, পরে এইটা নিচে, তারপরে এটাও নিচে। এখন দেখো এখন এই পিকটা কিন্তু উপরে গেছে, ব্যাকগ্রাউন্ডটা নিচে পড়ছে। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মিলাতে হবে, এই যে এখানে। তারপরে এই যে এইটা এখানে দেখো, এখন সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা আগের পিকটাকে হাইড করে দেব, এই যে এইভাবে হাইড করে দেব। যে হাইড হয়ে গেছে, আর এই পিকটা শো করতেছে বর্তমান। আর এই যে দেখো এখানে যে আমি সাদা দিছি, তোমরা চাইলে এই যে সাদাটা হাইড করে দিতে পারো। হাইড করে দিলে এরকম দেখাবে। আমার ওইটা ভালো লাগছে তাই আমি ওইটা দিয়েছি। যাই হোক, এখন আমরা নাম কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। এখানে চাপ দিবা, পরে এই যে এখানে আছে ব্ল্যাক ভয়েস গ্যাং, এখানে তোমাদের নামেও বানাইতে পারো, আবার ভয়েস গ্যাং দিয়েও বানাইতে পারো। এই পিএলপিটা এমন। তো আমরা
এই যে এটা নাম চেঞ্জ করব, এখানে ব্ল্যাক আছে, এখানে মানে তোমাদের নাম দিতে পারো, ঠিক আছে। ব্ল্যাকের জায়গায় আমি ডার্ক দেব, ঠিক আছে, দিলাম। তো তারপরে আমরা ওকে দেব, ওকে দেওয়ার পরে এরকম দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। অনেকেই আছে যে এগুলা কাস্টমাইজ করতে পারে না। ভাই আজকে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে সব কিছুই করতে পারবা। এই যে এখানে যাব আমরা, পরে এই যে সাইজ আছে, সাইজটা কমাইতেও পারো আবার বাড়াইতেও পারো। যাই হোক আমি সাইজ বাড়াবো না, আমি এমনিতে আগে দেখবো। এই যে এখানে দেখবো যে ক্লিপ নামে একটা অপশন আছে, এখানে 80 আসছে, আমরা এখানে 90 দিব। 90 দিলে এরকম হয়, তো 80 থাক। 80 দেওয়ার পরে এখন আমরা কি করব, এইটাকে সাইজ ছোট করে দিব। দেন সাইজ ছোট করে দিলে দেখো সব ওকে হয়ে যায়। সাইজ ছোট করলে যে পজিশন আছে, পজিশন গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি, পজিশন গিয়ে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করলে এটা ভালো মতো মিলানো যাবে। আর এই দিকটা দেখো, মানে এদিকে আসা পড়ছে, এটাও ঠিক করতে পারো তোমরা। তো কিভাবে, এই যে আমরা যেটা কাস্টমাইজ করলাম ওটা আমরা লক করে দিব। দেওয়ার পরে একটা কাজ করব আর একটা লক করে দেব, একটা কাজ করব আর লক করে দেব। এই যে এইটা আমরা হাইট খুলবো, সরি লক খুলবো, তারপরে আমরা কাস্টমাইজ করব। এই যে এখানে চাপ দেব, দেওয়ার পরে এই যে এটা একদম 0 করে দেব। দেওয়ার পরে এই যে এখানে চাপ দিয়া, এই যে এখানে চাপ দিয়া নাড়াচাড়া করবো আর কি, করলে এই যে দেখো এটা কিন্তু মিলে গেছে। যাই হোক যেটা কাজ শেষ হবে সেটাই লক করে দিবে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, কালার পরিবর্তন কিভাবে করবা। কালার পরিবর্তন দুইভাবে করা যায়, একটা হলো কালার ফিল্টার থেকে, আর একটা হলো তোমার এইভাবে। ওয়েট দেখাই তোমাদের। এই যে এটা আমি লক করলাম, তো এটাই আমি কালার পরিবর্তন করব, দেখাবো তোমাদের। এখানে কালার ফিল্টার আছে, কালার ফিল্টারে চাপ দিয়ে দেখো অনেক কালার দিতে পারবা। নিচেরটা দিলে আরো গাঢ় হয়ে যাবে, মানে লেখার কালারটা আরো ফুটবে। আর এটা দিলে একটু সাদা হবে হালকা, আর এটা দিলে আরো হয়ে যাবে, তোমার কালো কালো হয়ে যাবে। যাই হোক এই যে এইভাবে একটা লক খুলবা আর একটা কালার চেঞ্জ করে দিবা, ঠিক আছে। তাহলে এই লোগোর কালার পরিবর্তন হয়ে যাবে। এক স্টেপ দেখাইছি, 2 নাম্বার মানে আরেকটা কিভাবে কালার চেঞ্জ করতে পারবা। অনেকেই আছে সাদা কালার চেঞ্জ করতে চায়, চেঞ্জ হয় না, ওগুলা ভাই চেঞ্জ হবে না, ঠিক আছে। সাদা আর কালো এগুলা চেঞ্জ হবে না। অন্য কালার থাকলে কালো করতে পারবা, সব কিছু করতে পারবা, কিন্তু কালো আর সাদা ওইটা হয় না, ওইটা কালার থেকে দিতে হয়। তো আরেকটা জিনিস দেখাই, এখানে এই যে কালার ফিল্টারে যে দেখাইছি আমরা, এই যে কালার হয়, তো আমরা আরেকটা সিস্টেমে কালারটা চেঞ্জ করব। এই যে টেক্সচার লেখা আছে, এখানে চাপ দিব, তারপরে এই যে গ্যালারির মতো একটা অপশন এইখানে। গাইজ ভিডিওটা আজকে লং হবে, কারণ তোমাদের আজকে সবকিছু দেখাই দিব। এখান থেকে আমরা গ্যালারিতে যাব, যার পরে এই যে টেলিগ্রাম, এখানে আমার কিছু কালার আছে, তো এখান থেকে কালার দিব, এই যে এই কালারটা দিব। তো এই যে এরকম দেখায়, তো এই যে আমরা চাপ দিলাম, ঠিক আছে, এই দেখো কয়টা কালার হয়ে গেছে। তো এইভাবে কালার দিতে পারো। আবার তোমরা চাইলে আরেকটা সিস্টেমে কালার দিতে পাই। কালার দিতে মানে কালার কিন্তু কয়েক ভাবেই দেওয়া যায়। আমি যেই কালারটা দিছি না এখন, এই সরি
হ্যাঁ, আমি যে এই কালারটা দিছি না, তোমরা এটা পিএনজি করে মানে কালারটা ওই কালার ফিল্টারে গিয়ে পরিবর্তনও করতে পারো, আবার মনে করো কালার বেশিও দিতে পারো। এখন কিন্তু এই ফিল্টারটা কাজ করবে না, এখান থেকে দিতে পারবে না, কারণ ওই জায়গা থেকে দিছো। দেন আমি যদি এটা পিএনজি করি তাহলে কিন্তু কাজ করবে। আচ্ছা, পিএনজি করে কিভাবে সেটাও দেখাই দিই। যেমন ধরো আমি কোনটা নিছি, আমি এটাকে কপি করব। এই যে দুইটা ইয়ে আছে, কপি করলাম, ঠিক আছে। আর আগেরটা আমি ওয়েট, এটা আমি লক করে দিলাম, আর আগেরটা আমি হাইড করে দিলাম, ঠিক আছে। আগেরটা আমি হাইড করে দিলাম, মানে আগেরটা আমি ঠিক রাখবো, জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য একটা করবো আর কি। তো এইটা আমি কপি করব, কপি করার পরে দেখো এই যে এইভাবে হাইড করে দিবা। ওইটা কপি করছি, আবার আরেকটা, মোট দুইটা কপি করছি। এখন আমি এটাকে পিএনজি করব। তুমি এখান থেকে আরেকটা যেটা নিছো ওইটা হাইড করে দিবা, পরে এই যে এই অপশনে চাপ দিবা, তারপরে এই যে দুইটা এখানে টিক মার, পরে এইখানে এই যে এখানে, তারপরে এই যে ওকে। একটু ওয়েট করতে হবে আমাদের। এটা হতে একটু সময় লাগে ভাই। যাই হোক, হয়ে গেছে অলরেডি। এখন দেখো এই কালারটা মানে কত ফুটে, আর দেখো তোমরা দেখলে বুঝতে পারবা। দেখছো কালারটা কত ফুটছে, আর এখান থেকে কালারটা পরিবর্তন হইতেছে। তার মানে বুঝো ভাই, একটা স্টেপ দেখাইছি, দুইটা স্টেপ দেখাইছি, দেন এখানে শেষ। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। আগের যেটা আছে হাইড করছিলাম ওইটাকে রাখলাম আমরা। তো আগে যেটা কালার দিছি ওইটাও ডিলিট করে দিলাম। এখন আগের পর্যায়ে আছে আমাদের লোগোটা। যাই হোক, অনেক বড় করছি ভিডিওটা। এখন কথা হইতেছে তোমাদের পিক্সেল ল্যাবে এটা কিভাবে অ্যাড করবা সেটাও দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল আমি ওই আমার ইউটিউবের চ্যানেলে বা ফার্স্ট কমেন্টে এই যে এই পিএলপিটার লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, প্লাস আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে তোমরা ওই এডিট করতে পারবা, এডিট শিখতে পারবা, কলে আসতে পারবা, আড্ডা দিতে পারবা। মোটমাট আমি তিনটা জিনিসের লিঙ্ক দিয়ে রাখবো। সেটা হইতেছে আমাদের এডিটর বক্সের লিঙ্ক, আরেকটা হইতেছে পিএলপি চ্যানেলের লিঙ্ক, আরেকটা হইতেছে এপিকে বক্সের লিঙ্ক। তো তোমরা অবশ্যই জয়েন করবা, তিনটা বক্সে জয়েন করবা। এখন দেখাবো তোমাদের কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবা। আমি তো বলেই দিলাম তোমাদেরকে, ইউটিউবের চ্যানেলে বা ফার্স্ট কমেন্টে দেখবা পিএলপির লিঙ্ক থাকবে। তো এই জন্য তোমাদের কিন্তু একটা টেলিগ্রাম প্রয়োজন হবে। সেজন্য তোমাদের কি করতে হবে, একটা টেলিগ্রাম আইডি খোলা রাখতে হবে। আইডি না থাকলে খুলে রাখবা, তারপরে ওই পিএলপির লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করবা, তারপরে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে, এরকম দেখাবে। তারপরে এখানে তোমাদের এত কিছু করতে হবে না, তোমাদের ডিরেক্টলি পিএলপি চ্যানেলে নিয়ে যাবে। এই যে পিএলপি, এটা আমি একটু আগেই ছাড়ছি। যাই হোক, এই যে দেখো তিনটা লাইন আছে, এখানে চাপ দিবা, পরে সেভ টু ডাউনলোড, আবার একটা সেভ টু ডাউনলোড। এটা কিন্তু কোনো পাসওয়ার্ড দেইনি, আমি পাসওয়ার্ড দেই নাই। এখন তোমরা পিক্সেল ল্যাবে যাবা, পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখানে 3 লাইন আছে, এই যে 3 লাইন আছে, তারপরে ওপেন .পিএলপি ফাইল, এখান থেকে এই যে পিএলপি, তারপরে টেলিগ্রাম থেকে যেহেতু ডাউনলোড করছি টেলিগ্রামেই থাকবে।
এই যে ওপেন অনলি দিলে ওপেন হবে, আর ওপেন অ্যান্ড অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। গাইস তোমাদের আরেকটা কথা বলে দিতেছি, কারো কারো আছে যে ফন্ট চেঞ্জ হয়ে যায়, এটা পিক্সেল ল্যাবের কারণে, ঠিক আছে? পিক্সেল ল্যাব যাদের ওই ফন্টটা না থাকে পিক্সেল ল্যাবে, তখন ওই ফন্টটা অন্যরকম হয়ে যায়। গাইস পিক্সেল ল্যাবের লিঙ্ক একটা দিয়ে রাখবো, তোমরা ওইটা ডাউনলোড করে ইউজ করবা। আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয় গাইস, যদি একটু উপকার হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।